একটি সুষ্ঠু সমাজের বিকাশের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর কাছে আমরা, বিশেষ করে সাংবাদিক সমাজ, আমরা কৃতজ্ঞ। প্রেস কাউন্সিলের কাছে যেই ক্ষমতা এখন আছে সেটি অত্যন্ত নগণ্য ক্ষমতা। সেটি দিয়ে প্রেস কাউন্সিল আসলে যেই উদ্দেশ্যে প্রেস কাউন্সিল গঠিত হয়েছে সেটি করার ক্ষেত্রে প্রেস কাউন্সিলের যথেষ্ট ক্ষমতা নাই। তো নতুন আইন সংশোধন হলে পরে, বিদ্যমান আইন সংশোধন হলে পরে প্রেস কাউন্সিল অনেক ক্ষমতাবান হবে। প্রেস কাউন্সিলের শাস্তি প্রদানের ক্ষমতা একটু বৃদ্ধি পাবে, একই সাথে জরিমানা 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, যেটি এখন নাই। তো আমি যেটি মনে করি যে একটি সুষ্ঠু সমাজের বিকাশের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক একটি সমাজকে যেমন পথ দেখাতে পারে, একজন সাংবাদিক একটি ভুল, অসত্য বা মোটিভেটেড সংবাদের কারণে, সাংবাদিকের এমন একটি সংবাদের কারণে বা যে কোনো গণমাধ্যমের এমন একটি সংবাদের কারণে সমাজে অস্থিরতাও তৈরি হতে পারে। একজন সাংবাদিকের, আমি সবসময় বলি, অনেক ক্ষমতা, যাতে সেই ক্ষমতা সম্পর্কে, যার যত বেশি ক্ষমতা তাকে তত বেশি তার ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে যত্নবান হতে হয় এবং অত্যন্ত বিচার বিশ্লেষণ করে সেই ক্ষমতা প্রয়োগ করতে হয়। যার হাতে যত বেশি ক্ষমতা, তিনি যদি সেই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে যত্নবান না হন, বিচার বিশ্লেষণ করে ক্ষমতা প্রয়োগ না করেন, তাহলে বিপত্তি ঘটে। যে প্রেস কাউন্সিলকে নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি, 1974 সালে 14ই ফেব্রুয়ারি তিনি এই প্রেস কাউন্সিল আইন গঠন করেছিলেন। স্বাধীনতার মাত্র 3 বছরের মধ্যে শুধুমাত্র মিডিয়াকে ভালোবাসতেন, সাংবাদিকতাকে শ্রদ্ধা করতেন, সে কারণের জন্যে এই প্রেস কাউন্সিল তিনি গঠন করেন। শুধু প্রেস কাউন্সিল নয়, তিনি জাতীয় প্রেস ক্লাবের ভূমিটি দিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের যে প্রেস ইনস্টিটিউট আছে আমাদের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য, সেই প্রেস ইনস্টিটিউটের সূচনা তিনি করে গিয়েছেন। আজকে এখানে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি, এই স্থানটিও তিনি নির্ধারণ করে দিয়ে গিয়েছিলেন আমাদের এই তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তাই বঙ্গবন্ধুর কাছে আমরা, বিশেষ করে সাংবাদিক সমাজ, আমরা কৃতজ্ঞ।